মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9th of June টু 15th of June, 15ই জুন পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার আগে বলবো, পরমা একাদশী এবং সোমাবতী অমাবস্যাও আমরা কিন্তু এই সপ্তাহে পরিলক্ষিত করতে চলেছি। সূর্যের মিথুন সংক্রান্তিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আমরা এখানে আপনাদের লাভেশ মঙ্গলকে স্বগৃহে দেখব। আপনাদের রাশি বা লগ্নপতি বুধ স্বগৃহে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করে গোচর করবে। গুরু পরিবার বাণী অর্থের ভাবে উচ্চস্থ হয়েছেন। কেদার কুবের যোগ, বিষ যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। সপ্তাহের একদম অন্তিম চরণে গিয়ে আমরা বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। বুধের ভদ্রা নামক রাজযোগ থাকছে সক্ষেত্রে বুধ। গুরু শুক্রের কেদার কুবের যোগ, গুরু নিজের নক্ষত্র পুনর্বসুতে উচ্চস্থ আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে। কেতু মঘা নক্ষত্রে পরাক্রমে, রাহু শতবিশাতে আপনাদের ভাগ্যস্থানে, শনি রেবতী নক্ষত্রে, চন্দ্র উত্তর ভাদ্রপদে। শনি চন্দ্রের বিষ যোগ থাকছে আপনাদের কর্মস্থানে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল কিন্তু আপনাদের লাভভাবেই কিন্তু গোচর করতে চলেছেন লাভেশ ভরণী নক্ষত্রে। আর এখানে সূর্য কিন্তু মৃগশিরা নক্ষত্রে গোচর করছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে 15 তারিখে রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু গুরু উচ্চস্থ হওয়ার কারণে 100% গ্যারেন্টি সহকারে আপনারা লিখে রাখতে পারেন আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এদের সাথে সম্পর্কগুলিতে কোনো প্রকার খেদ যদি থেকে থাকে, তাহলে সেখানে কিন্তু এবার সম্পর্কের রিপেয়ারিং হতে চলেছে। সম্পর্কগুলি বা বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। পরিবারের ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার রোগ ঋণ শত্রুর ব্যাপারে, আপনাদের শ্বশুর বাড়ির ব্যাপারে, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব মাত্রা অতিরিক্ত কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। এ সময় আপনারা যদি প্রচেষ্টারত থাকেন তাহলে অবশ্যই আপনারা মানিকে যদি ওয়েতে ম্যানেজ করতে পারেন, আপনাদের সঞ্চয়ের মাত্রাও কিন্তু বাড়াতে চলেছেন। তবে হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত একটু খরচ আপনাদের থাকবে। 15 তারিখের পর সূর্য যখন রাশি পরিবর্তন করবে, কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। তবে হ্যাঁ, আর্থিক লেনদেন করবার সময় সতর্কতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু এখনও চলতে হবে। একই সাথে আমরা দেখব, লাভেশ মঙ্গল যেহেতু লাভভাবে স্বগৃহে আছেন, এটি তো ঠিক, তবে মঙ্গল কিন্তু ত্রিকোণভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি গুরুর উপরে থাকছে। তাহলে চেষ্টা করতে হবে যতটা সম্ভব পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের উপরে ডমিনেটিং নেচারের না হওয়া যায় সে বিষয়ে কিন্তু আপনারা খুব খেয়াল রাখুন। বাইরের খাদ্য খাবার খুব একটা খাবেন না, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। আর বৃষ্টির পাশাপাশি গরমও কিন্তু আবার বাড়তে চলেছে। হ্যাঁ, এই সময় হিট ওয়েভ থেকে আপনারা নিজেদেরকে একটু বাঁচানোর চেষ্টা করুন। একই সাথে বুধের ভদ্রা নামক রাজযোগের কারণে ব্রেন কিন্তু এ সময় আপনাদের খুব শার্প কিন্তু কাজ করবে। বিশেষ করে 10ই জুন কিন্তু আপনাদের ব্রেন খুবই শার্প কাজ করতে চলেছে। জুন মাসের 10 তারিখে নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়তে পারে। ওভারঅল সপ্তাহটিতেও সেই যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এ সময় আপনারা আপনাদের রূপচর্চা বা বিনোদনের ক্ষেত্রে অতিরিক্ত কিছু সময় এবং অর্থ দুই কিন্তু অপচয় করতে পারেন। আর হ্যাঁ,
খেয়াল রাখতে হবে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা ট্রেডিং করছেন, অর্থাৎ শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন, লাভান্বিত আপনারা হবেন, কিন্তু মাত্রা অতিরিক্ত গ্রিড অ্যান্ড ফিয়ার, অতিরিক্ত ভয়, অতিরিক্ত লোভ দুটিই কিন্তু আপনাদেরকে বরবাদ করতে পারে। একটু নজর রাখুন এ বিষয়ে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা এ সময় একটু বিরত থাকবার প্রচেষ্টারত হন। আর শনিচন্দ্রের বীর্যোগ থাকছে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, যদিও গুরুর দৃষ্টি এখানে থাকবে। তৎসত্ত্বেও বলবো, কর্মক্ষেত্রে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক বা হাতাহাতি যেন করতে যাবেন না। কাজের জায়গায় মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। চেষ্টা করবেন যতটা সম্ভব অফিসে যাওয়ার সময় বা বিজনেসে যাওয়ার সময় বা আসার সময় একটু সাবধানে গাড়ি ঘোড়া চালানো যায়, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। পুরো সপ্তাহটি জুড়েই খরচকে নিয়ন্ত্রণে রাখুন। ঘুমের সমস্যা দেখা দিলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। চন্দ্রমঙ্গলের সংযোগের কারণে আপনাদের অবশ্যই চঞ্চলতা কিন্তু বাড়বে। 11 তারিখ থেকে 13 তারিখ এই সময়টিতে আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একই সাথে এই সময় কিন্তু আপনাদের আয় ইনকামের নতুন পথও খুলে যাবে। বয়সে বড় দাদা দিদি, তাদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আপনাদের কনফিডেন্স লেভেল গ্রো করতে চলেছে। চন্দ্র এবং সূর্যের সংযোগ আমরা পরিলক্ষিত করব। 13 তারিখ থেকে 15 তারিখ চন্দ্র এখানে উচ্চস্থ হয়ে আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনার পথকে কিন্তু উন্মোচিত করতে চলেছে। তবে আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করা যায়। প্রেমের জীবনে সন্দেহবাতিকতার আশ্রয় নেবেন না। আর যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি কনসিভ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে তবেই করুন। সেকেন্ড বেবির জন্য সময় ঠিকঠাক আছে। আর এখানে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত দেবে বা রায় প্রদান করবে। ভাইপো ভাইজিদের দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন। বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি বা রিলিজিয়াস জগতে কোনো বিজনেস করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এ সময় দুর্দান্ত পরিলক্ষিত নিশ্চিতভাবে হচ্ছে। ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ থেকে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হবে। 15 তারিখের পর সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী যারা আছেন বা বিরোধী পক্ষে যারা আছেন, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও পথ মলিন হতে শুরু করবে। আর এখানে আমরা দেখব যে ক্রিপ্টো মার্কেটে আমরা কিন্তু অবশ্যই 14-15 তারিখের পর একটা বুস্ট কিন্তু পরিলক্ষিত করতে পারি। শেয়ার মার্কেট বা ইন্ডিয়ান সেন্সেক্সে কিন্তু এখানে সোনার দাম কিন্তু বাড়তে চলেছে। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, এনবিএফসি, এখানেও কিন্তু আমরা একটা বুস্ট কিন্তু অনুভব করতে পারি। তবে ব্যাংকিং সেক্টর মানে প্রাইভেট সেক্টরের কথা আমি কিন্তু এখানে বিশেষ করে আপনাদেরকে বললাম। যাদের নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার, বাংলায় বলে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, হিন্দিতে বলে মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক বা নামাঙ্ক 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি দীক্ষা নিন। বর্তমানে বৃহস্পতি অতিচারী হয়েছেন, প্রোটেকশন আপনারা তবেই পাবেন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, হার্ড ওয়ার্কিং হন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। আর এখানে যেন বাড়ির আশপাশে কোনো ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।